নমস্কার, আমি যুবরাজ। আমি বই পড়তে ভালোবাসি এবং লাইফে নানা রকম বই পড়েছি। তো এবার থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি যে বইগুলো কন্টিনিউয়াসলি পড়বো সেই বইগুলোর যে সারমর্ম বা যেগুলো আমি শিক্ষা পাবো সেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো আজকে আমি শুরু করব। এটা হচ্ছে ইট দ্যাট ফ্রগ, ব্রায়ান ট্রেসির বই ইট দ্যাট ফ্রগ। বইটা হচ্ছে গড়িমসির কুপ্রভাব কাটিয়ে ওঠার 21টি অব্যর্থ পন্থা এবং স্বল্প সময়ে সর্বাধিক সাফল্য অর্জনের সুযোগ সন্ধান। বইটিতে 21টি চ্যাপ্টার আছে এবং 21টি চ্যাপ্টার থেকে আমরা 21টি শিক্ষা গ্রহণ করব লাইফে অ্যাপ্লাই করার জন্য। তো বইটার নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। ইট দ্যাট ফ্রগ মানে অনেকে মনে করতে পারেন যে ব্যাং খাও, ইট দ্যাট ফ্রগ মানে যে ব্যাংটিকে খাও। এবার মনে করতে পারে এবার কিরকম বই, ব্যাং খাও, অড লাগবে অনেকটা। তো এটার মানে হচ্ছে যে ব্যাংকে এখানে একটা কদর্য বস্তু বা কদর্য কর্ম হিসেবে ধরা হয়েছে। ব্যাংক কি একটা কুরূপ কর্ম বা খারাপ বা খুব কঠিন কাজ এইরকম হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তো ব্রায়ান ট্রেসি এখানে বলেছেন যে ব্যাংকটিকে খাও, মানে আপনার সামনে অনেকগুলো কাজ পড়ে আছে ধরুন, ঠিক আছে। তো যে কাজটা আপনার সব থেকে বিরক্ত লাগে করতে, এমন কাজ আছে যেটা করতে খুব ভালো লাগে না, আপনি প্রত্যেকদিন ওই কাজটাকে এড়িয়ে যান, যে না আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, অন্য কাউকে দিয়ে করাবো, বা কাজটা একদমই পছন্দ নয়, কাজটা খুব বিরক্তিকর কিন্তু আপনার জন্য প্রয়োজনীয়, সেই কাজটাকে বলেছে যে আগে করুন। সেই কারণে বলেছে যে ব্যাংকটিকে খান, মানে কি আপনার যে প্রতিবন্ধকতা, যে কদর্য রূপ বলে আপনি যে ওকে ঘৃণা করছেন, সেই ঘৃণাটাকে প্রথমে জয় করুন। তো বইটা আমি শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইট দ্যাট ফ্রগের টেবিল প্রস্তুত করো। বইটার প্রথমে যে লেখাগুলো আছে আমি কিছু হাইলাইট করেছি, সেগুলো হচ্ছে প্রথমে বইটাতে লেখা আছে যে গ্যালিলিও একবার বলেছিলেন তুমি কোনো মানুষকে কখনো কিছু শেখাতে পারো না, তার নিজের মধ্যে সেই সত্তাটিকে খুঁজে বার করতে সাহায্য করে মাত্র। তোমাকে স্রেফ খুঁজে বার করতে হবে সফল ব্যক্তিরা কিভাবে কাজ করেন, তারপর সেই পথ অনুসরণ করলে আসবে সাফল্য। মানে আমরা এই বইটার মধ্যে অনেক সফল ব্যক্তিরও কৃতিত্ব লেখা আছে এবং সেখান থেকে আমরা শিখবো যে আমরা সেই শিক্ষা নিজের লাইফে অ্যাপ্লাই করে নিজেরা কিভাবে নিজেদের লাইফের ভ্যালু আরো বাড়াবো। তো ফার্স্ট চ্যাপ্টার আমি শুরু করছি। তার আগে সূচনাতে লেখা আছে যে ব্যাঙ গিলে খাওয়ার প্রথম নিয়ম, যদি দুটি ব্যাঙ গিলে খেতে হয় তবে কদর্যতম ব্যাঙটিকে আগে গিলে ফেলো। এখানে অনেকেই মনে করবে যে ব্যাঙ নিয়ে বারবার কথাবার্তা হচ্ছে, এখানেও তার মানে হচ্ছে দুটো কাজ আছে আপনার সামনে, যে দুটো কাজ সব থেকে বিরক্তিকর, দুটো কঠিন কাজ। এবার দুটো কঠিন কাজের মধ্যে যেটা সব থেকে বেশি জরুরি কর্তব্য কিন্তু দুরূহ, মানে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটা করতেও হবে আবার করবো না এরকম ফিল হচ্ছে, সেই কাজটাকে আপনাকে আগে করতে হবে। তো তার মানে বলেছে যে যদি আপনার সামনে দুটি জরুরি কর্তব্য এসে পড়ে, শুরু করুন সবচেয়ে বড়, সবচেয়ে দুরূহ এবং সবচেয়ে জরুরি কাজটি দিয়ে। সমস্ত নিয়ম মেনে তৎক্ষণাৎ সেই কাজ শুরু করে দিন এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকুন যতক্ষণ না সেটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হচ্ছে। তারপরে অন্য কিছু ভাবুন বা অন্য কাজের কথা চিন্তা করুন। তৎক্ষণাৎ কাজ শুরু করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, সফল ও কার্যকরী মানুষ তারাই যারা সরাসরিভাবে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিয়মানুবর্তিত একাগ্রতার মোড়কে নিজেদের বেঁধে ফেলে এবং অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে কাজ করে চলে যতক্ষণ না সেটি সার্বিকভাবে সুসম্পন্ন হয়। নেক্সট হচ্ছে সাফল্যের শর্টকাট নেই, যে কোনো বিষয়ে দক্ষতা অর্জনের একমাত্র রাস্তা হচ্ছে অনুশীলন। সৌভাগ্যক্রমে আমাদের মনের গঠন হচ্ছে একটি পেশি সদৃশ, ব্যবহারের সঙ্গে সঙ্গে একটি শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়। অনুশীলনের দ্বারা তুমি যে কোনো ব্যবহার শিখতে পারবে অথবা যে কোনো অভ্যাস রপ্ত করতে পারবে যেটি তুমি নিজের ক্ষেত্রে অপরিহার্য বা আবশ্যকরণীয় বলে মনে করবে। ধরো কোনো একটা মানুষ বা কোনো একটা ছেলে বা তুমি নিজে পুশ আপ দিতে ভয় পাও, ঠিক আছে, তোমার কাছে পুশ আপ করতে ভয় লাগে বা পুশ আপ করতে পারো না বা পুশ আপ করতে কষ্ট হয়। তো প্রথমে তোমাকে সেটাকে অভ্যাস করতে হবে, মানে কি দিনে একটা করে শুরু করতে হবে। একটা পুশ আপ দাও আজকে, কালকে 2টো দাও, পরশু দিন 5টা দাও, তারপরের দিন 10টা দাও। ধীরে 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 কিন্তু রেগুলারলি দিতে হবে, মানে যা করলে তার থেকে কমে গেলে হবে না। যেদিন 5টা করলে পরের দিনকে হয়তো 4টে করলাম, তা করলে হবে না। তুমি এই 5টাই কন্টিনিউ রাখো যতদিন পাচ্ছ। ধীরে 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 তোমাকে অভ্যাসে পরিণত করতে হবে কাজটাকে, তবেই তুমি এগোবে। তাহলে একদিন দেখবে তুমি 100টা পুশ আপ দিতে পারছো। তো সেরকমই ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে টেবিল প্রস্তুত করো।
প্রথমে নেপোলিয়ন হিলের একটা উক্তি তিনি দিয়েছেন, বিজয়ী হওয়ার জন্য একটি বিশেষ গুণ অপরিহার্য, সেটি হলো লক্ষ্যভেদ করার অদমনীয় জেদ, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য পর্যাপ্ত জ্ঞান এবং লক্ষ্যভেদ করবার অনমনীয় দৃঢ়তা। তাহলে নিজের জীবনে ফার্স্ট কাজ কি, যে প্রতিবন্ধকতা বা ব্যাংকটিকে খুঁজে বার করতে হবে, সেটিকে অতিক্রম করা বা গিলে ফেলা। এটার অন্তর্নিহিত অর্থ, ব্যাংকটাকে গিলে ফেলার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আমার যে লাইফের যে সব থেকে বড় প্রতিবন্ধকতা আছে সেটাকে আমাকে অতিক্রম করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে খুঁজতে হবে যে আমার জীবনের অভীষ্ট লক্ষ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমার লাইফের পারপাস কি, সেটা দেখতে হবে। তো কর্তব্য দায়িত্ব সম্বন্ধে তাদের স্বচ্ছ সরল দৃষ্টিভঙ্গি কোনো অবস্থাতেই তারা সেই দৃষ্টিভঙ্গি থেকে লক্ষ্যচ্যুত হয় না, এবং তত সহজে তুমি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করবে অথবা ব্যাংকটিকে গিলে খাবে, কাজটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। মানে যত তাড়াতাড়ি তুমি নিজের লাইফে কোনো একটা গোলকে সেট করবে, সেটার উপরে তুমি কন্টিনিউয়াসলি একটা গোল ঠিক করলে যে কিভাবে কি কাজটা করব, কোনটার পরে কোনটা করব, তাহলে তুমি সেই গোলের 25% তুমি এগিয়ে গেলে সেই কাজটার দিকে। মানসিক গড়িমেসি এবং উদ্যমের অভাব ঘটার অন্যতম কারণ হলো কর্তব্য সম্বন্ধে লক্ষ্যহীনতা, বিভ্রান্তি, অস্পষ্টতা। কি কাজ কিভাবে করতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে, কেন করতে হবে ইত্যাদি। এই সাধারণ সমস্যাগুলি থেকে রেহাই পেতে হলে নিজের সর্বোচ্চ ক্ষমতা শক্তির সাহায্যে করণীয় কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সঠিক ও স্বচ্ছ ধারণ করা একান্তভাবে প্রয়োজনীয়। মানে আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, যে ধরো তুমি ইউপিএসসি এক্সাম দেবে বা তুমি কোনো একটা বিজনেস করবে, দুটো আলাদা আলাদা দিক। তুমি যদি ইউপিএসসি এক্সাম দাও, তাহলে ফার্স্ট তোমাকে ঠিক করতে হবে যে তুমি ইউপিএসসি এক্সাম দেবে, তো তার জন্য কি কি সিলেবাস আছে, কোন বই আমি পাবো, তারপরে দেখতে হবে যে কার কাছ থেকে এডুকেশন নিলে আমি ভালো রেজাল্ট করবো, কার পড়াটা আমার ভালো লাগছে, কে ভালো আমাকে বোঝাতে পারছে, সেই জিনিসগুলো। তারপরে নিজেকে মক টেস্ট দিতে হবে, ধীরে ধীরে এমনি করে তুমি ইউপিএসসি ধাপে এগোবে। তুমি যদি বিজনেস করো, তোমাকে বিজনেসে দেখতে হবে যে প্রথমেই তোমাকে দেখতে হবে কে ইনভেস্ট করবে, আমি কিসের উপরে বিজনেস করব। ফার্স্ট কাজ হচ্ছে আমি কিসের উপরে বিজনেস করব, আমার পারপাস কি বিজনেসের। তারপরে দেখতে হবে কে ইনভেস্ট করবে, তারপরে দেখতে হবে আমি কি অনলাইন বিজনেস করব না হোলসেল করব না রিটেল করব, সেগুলো দেখতে হবে। ধীরে 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 এক এক পথে এগোতে হবে। তুমি যদি ভাবো যে আমি ইউপিএসসি পরীক্ষা দেবো, প্রথম দিনে আমি মক টেস্ট দিয়ে দিলাম, তাহলে কিন্তু কোনোদিনই তুমি নিজের লক্ষ্যে এগোতে পারবে না। তাই ফার্স্ট হচ্ছে ধীরে 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 নিজের গোলটাকে সাজাও, নিজেই সাজাও। তুমি পারবে তোমার গোল একমাত্র সাজাতে, অন্য কেউ পারবে না। তো ফার্স্ট পদক্ষেপ হচ্ছে যে তোমার অভীষ্ট ঠিক কি সেটা সঠিকভাবে বেছে নাও, হয়ে গেল। তারপরে হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এবার একটা সাদা কাগজ নাও, একটা পেন নাও, দিয়ে লেখো, যে লিখে ফেলো নিজের যে গোল তুমি ঠিক করলে যে আমি একটা বিজনেস করবো। তো সেই বিজনেসটা তুমি কি বিজনেস করবে সেটা লিখে নাও একটা কাগজে। তারপরে লেখো যে তোমার এই তুমি কোনটার পরে কোনটা করবে, মানে এরকম একটা তালিকা তোমাকে বানাতে হবে, যে একটি লক্ষ্য বা দায়িত্ব আছে যা কাগজে লেখা হয়নি, সেটি তখন তোমার মনে থেকে যায় একটি সাধারণ ইচ্ছা বা কল্পনার বিষয়। ধরো আমি একটা রিল দেখলাম ইনস্টাগ্রামে, সেটা দেখার পর মনে হলো যে আমি এই রিলটা দেখার পর আমি বড়লোক হয়ে যাবো একদিন। আমি ইউপিএসসি পরীক্ষাতে একটা রিল দেখলাম, যে মনে হলো আমি আজকে আইএএস হয়ে গেলাম, আমি আজকে আইপিএস হয়ে গেলাম, আমি আজকে এমবিএতে জয়েন করে নিলাম। তাহলে কিন্তু তুমি ওটা কোনো নির্দিষ্ট যদি লিখে না রাখো বা কোনো কিছুতে একটা খোদাই করে না রাখো, তাহলে কিন্তু তোমার মনের গভীরে ওটা আজকে থাকবে, কাল থাকবে, পরশু দিন মনে হবে ধরুন এটা একটা ভিডিও দেখেছিলাম, জীবন তো চলেই যাচ্ছে, যেমন যাচ্ছে চলুন। মোটিভেশনটা লেস হয়ে যাবে। ডিসিপ্লিন না থাকলে মোটিভেশনের কোনো গুরুত্ব নেই, খানিকক্ষণের জন্য মোটিভেশন পাবে। তাহলে তোমাকে কি করতে হবে, যে তুমি যে গোলটা ঠিক করলে বা ফিক্স করলে সেই গোলটাকে তোমাকে একটা কাগজে লিখে রাখতে হবে। তৃতীয় পদক্ষেপ, অভীষ্ট লক্ষ্যকে একটি সময়ের গণ্ডিতে বেঁধে ফেলা, প্রয়োজনে সেই গণ্ডিকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া। মানে হচ্ছে যে আমি যে ডিসিশনটা নিলাম, তাহলে ফার্স্ট কাজ আমি গোল ঠিক করলাম, সেই গোলটা আমি কি করব সেটাকে লিখে নিলাম। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে কি আমাকে এই গোলটা কবে কমপ্লিট করতে হবে। আমি যদি ভাবি যে আমি ইউপিএসসি পরীক্ষা দেবো, সে 5 বছর পরে দেবো না 6 বছর পরে, আমার পাস করলেও হবে না করলেও হবে, তাহলে কিন্তু তোমার মধ্যে সেই খিদে, সেই গোল অ্যাচিভ করার যে খিদে, সেটা কিন্তু কোনোদিনই আসবে না। তো সেই কারণে তোমাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিতে হবে। বা আমি বিজনেস করছি, আমাকে টার্ন ওভার করতে হবে 1 লাখ টাকার হোক 10 লাখ টাকার হোক, আমাকে টার্ন ওভার করতে হবে এই সালের এই ডেডলাইনের মধ্যে। মানে তুমি ধরে নাও যে তোমার 2026 সালের 31শে ডিসেম্বর হচ্ছে তোমার লাইফের ডেডলাইন। এর আগে তোমাকে ইউপিএসসির সমস্ত যাবতীয়
পড়াশোনা ক্লিয়ার করতে হবে বা পড়াশোনাতে আমাকে ফোকাস দিতে হবে সমস্ত কিছু, বা আমি যদি বিজনেস করি তাহলে বিজনেসে আমাকে এই 1 লাখ টাকা আমাকে টার্ন ওভার করতেই হবে যেন তেন প্রকারে, এটাই আমার লাইফের ডেডলাইন। এরকম একটা ডিসিশন তোমাকে নিতে হবে এবং সেটাকে পারলে ছোট ছোট ভাগে ভাগ করে নাও, যে এখন থেকে শুরু করলে প্রথম দিনে 10,000, তারপরে 20,000, এমনি করে ধীরে 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 1 লাখ, 31 ডিসেম্বরের মধ্যে আমাকে 1 লাখ টাকা ইনকাম করতে হবে। এরকম একটা তোমাকে মানে কি বলবো, এরকম একটা পার্ট তোমাকে রেডি করতে হবে। তো এরপরে বলছে যে চতুর্থ পদক্ষেপ, লক্ষ্যকে অতিক্রম করার জন্য তোমার যা যা করণীয় সেগুলিকে সঠিকভাবে ভেবে নিয়ে একটি তালিকা তৈরি করতে হবে। নতুন কোনো কর্তব্যের কথা মনে এলে সেগুলি তোমার তালিকায় অন্তর্ভুক্ত করো। এইভাবে এগিয়ে যেতে হবে যতক্ষণ না তোমার তালিকাটি সম্পূর্ণ হচ্ছে। এই তালিকা তোমার চোখের সামনে একটি বিশাল কর্তব্য অথবা দায়িত্বের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারে। ঠিক আছে, তাহলে এবার ঠিক করে যে আমি একটা বিজনেস করব, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, বিজনেস ঠিক করতে হবে। আমি তারপরে অনলাইন বিজনেস করব, আমি কি অ্যামাজনে একটা অ্যাকাউন্ট খুলবো, না ফ্লিপকার্টে অ্যাকাউন্ট খুলে আমি অনলাইন বিজনেস করব, নাকি হোলসেল বিজনেস করব, তাহলে আমাকে কতজন কোম্পানির লোকের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে, না আমি রিটেল করব, আমাকে কতজন হোলসেলের কাছে যোগাযোগ করতে হবে। এইগুলো ধীরে 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 তোমাকে তালিকাভুক্ত করতে হবে যে আমি কি কি মাল রাখবো, আমি মানুষকে কি পরিষেবা দেবো, সেগুলো ধীরে ধীরে তোমাকে অ্যাচিভ করতে হবে। পঞ্চম পদক্ষেপ, তালিকাটিকে একটি ছক হিসেবে সাজিয়ে নাও, যেটা বললাম। তারপরে হচ্ছে যে ষষ্ঠ পদক্ষেপ, তোমার ছক অনুযায়ী তৎক্ষণাৎ কাজ শুরু করতে হবে। এবার তুমি সাজিয়ে নিলে, তারপরে সেই কাজটা কিন্তু ফেলে রাখলে চলবে না যে আমি এটা সামনের মাস থেকে শুরু করবো, তা করলে কিন্তু হবে না। তোমাকে ইমিডিয়েট কোনো না কোনো কিছু ভাবে যেন তেন প্রকারে সেই কাজটা শুরু করতে হবে। যাই করো, একটা অংশ 100 ভাগের মধ্যে 1 অংশ তোমাকে শুরু করতে হবে ইমিডিয়েট। কি বলছে, একটা কিছু করতেই হবে, অন্তত কাজটাকে শুরু করতে হবে। একাগ্রচিত্তে সঠিকভাবে করা একটি কাজ অসামান্য একটি ছকের ভিত্তিতে না শুরু করা একটি কাজের তুলনায় অনেক অনেক উপাদেয় হিসেবে প্রমাণিত হবে। এখানে ব্রায়ান ট্রেসি বলেছেন যে একটা কাজ যেটা তুমি ইমিডিয়েট শুরু করছো, তার যে লক্ষ্য, এবং আরেকটা কাজ তুমি বিরাট একটা ছক বানিয়ে রেখে দিয়েছো, তুমি রিল দেখে নিয়েছো, তুমি মোটিভেশন রেখে দিয়েছো, কিন্তু কোনো কাজ শুরু করছো না, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দুটো জিনিসের মধ্যে। সপ্তম পদক্ষেপ, প্রতিনিয়ত আংশিকভাবে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে, যা তোমাকে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবো। তুমি হয়তো নির্দিষ্ট কোনো সময় জুড়ে বিশেষ করে একটা ব্যায়াম করো, যেমন ভাবে সময়কে কাজে লাগাও, যেন অপচয় না হয়। মানে কি, মানে কোনো দিন যেন আমার অপচয় না হয়, যে কদিন বেঁচে থাকবো আমার লাইফের সেরাটা দিয়ে এটাকে এনজয় করবো। মানে তোমাকে আমি ফার্স্টেই পুশ আপের একটা উদাহরণ দিয়েছিলাম, মানে আমি বললাম যে পুশ আপ দেবো, পরের দিন 20টা পুশ আপ মেরে দেবো, তা ভাবলাম না। আজকে আমি কটা দিচ্ছি, আজকে 5টা দিচ্ছি, মানে আমি 5টাই এনাফ। কালকে 20টা দেওয়ার থেকে আজকে 5টা দেওয়া অনেক এনাফ নিজের লাইফে। তো সামনে এগিয়ে চলো, একবার সামনে এগোতে শুরু করলে থেমে যেও না। সাফল্য অর্জনের চুল্লিতে আসল ইন্ধন হলো জীবনের লক্ষ্যগুলি। তোমার অভিষ্ট যত বড় হবে সেগুলি তোমার সামনে ততটাই স্বচ্ছ হবে। সেগুলি অতিক্রম করার আগে তুমি ততটা উৎসাহ বোধ করবে। ধীরে ধীরে দেখবে, তুমি যদি 5টা পুশ আপ মারো, তাহলে দেখবে পরের দিন 10টার খিদে এসছে, 10টা মারতে 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 দেখবে 15টার খিদে এসছে। এমনি করে নিজের লাইফকে দেখবে একদিন তুমি 100টা পুশ আপ মারতে পেরেছো। সেম জিনিস বিজনেসে, সেম জিনিস তোমার যে কোনো জবে। এই মুহূর্তে একটি সাদা কাগজ নিয়ে, তাহলে তোমার কাজ হচ্ছে আগামী বছরে তোমার যে 10টা প্রধান লক্ষ্য আছে তার তালিকা বানিয়ে ফেলো। আজ হচ্ছে আই থিঙ্ক 10ই মে, তাই না? হ্যাঁ, আজকে হচ্ছে 10ই মে। তাহলে তোমার কাজ হচ্ছে 31শে ডিসেম্বর 2026-এর আগে তোমার লাইফে যে মেন 10টা গোল, যে মেন 10টা পারপাস, যেটা তোমাকে অ্যাচিভ করতেই হবে, সেই 10টা গোলকে তুমি একটা সাদা কাগজে লিখে রাখো। ধীরে 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 এক অংশ করে তুমি সেই কাজগুলো শুরু করো। প্রত্যেক প্রধান লক্ষ্যের তালিকা বানিয়ে ফেলো এবং লেখার ক্ষেত্রে বর্তমান কাল বা ভাববাচ্য ইউজ করবে। মানে কি, মানে ধরো তোমাকে একটা গাড়ি কিনবে, তোমার গাড়ি কেনার ইচ্ছা আছে, তো সেই গাড়ি কেনার ইচ্ছেটা খাতাতে লিখে রাখো যে আমি গাড়ি কিনবো, আমি BMW গাড়ি কিনবো। সেটা লিখলে হবে না, লিখতে হবে যে আমি BMW গাড়ি কিনে ফেলেছি। মানে কি, তুমি এই কাজটা অ্যাচিভ করেছো। তুমি যেটা প্রেজেন্ট মোমেন্টে থাকো সেটাই তোমার ব্রেন অ্যাবজর্ব করবে। তুমি যদি ভবিষ্যতে থাকে তাহলে কিন্তু সেই খিদেটা থাকবে না। তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, অলরেডি আমি অ্যাচিভ করে ফেলেছি। তুমি যে লাইফটা নিজের লাইফে লিড করতে চাও, সেই লাইফটা এখন থেকে নিজেকে কল্পনা করবে। তুমি যদি নিজেকে বিজনেসম্যান বানাতে চাও, তাহলে তোমাকে নিজেকে বিজনেসম্যানের মতো নিজেকে লাইফস্টাইল করতে হবে। মানে তার মতো হাঁটা চলা, তার মতো কথাবার্তা বলতে হবে। তুমি এখন কিছুই নাই, তুমি এখন জিরোতে দাঁড়িয়ে আছো, 100তে পৌঁছতে, কিন্তু সেই জিরোতে থেকেও ইগো বা অহংকার সরিয়ে দিয়ে তার যে বাদ বাকি যে পার্সোনালিটি, সেই লাইফটা তোমাকে এখন থেকে আনতে হবে। যে একজন বিজনেসম্যান কিরকম করে কথা বলে, তার মতো কথা বলতে হবে। তুমি যদি CRPF বা আর্মি হতে চাও, জওয়ান হতে চাও, তো সেরকম নিজের মধ্যে সেই ডিসিপ্লিন আনতে হবে, তবেই তুমি একদিন সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। তো একটু একটু করে তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো।
এই বিশেষ পদ্ধতি অনুসরণে তোমার জীবন বদলে যেতে পারে। তো ফার্স্ট চ্যাপ্টার আমি আশা করি কমপ্লিট করতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরের দিন আবার আমি নেক্সট পার্টে নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। এমনি করে 21টা চ্যাপ্টার আছে, 21টা শিক্ষা, 21টা পার্টে আমি ভাগ করে ভিডিও আনবো। তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে।